আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেন এন্ড শখের রান্নায় আপনাকে ব্যাপারকে স্বাগত। মুই বরিশালে মনু মুই আইছি গ্রামের বাড়িতে বেড়াইতে। বুঝছেন, গ্রামের বাড়িতে বেড়াইতে আইছি, যদি শীতের দিনে আঁশ না খাই, আঁশ দিয়ে যদি চাউলের রুটি না খাই, হ্যাঁ কি হয় এখন? এর লেগে আমি গ্রামের বাড়িতে বেড়াইতে ইয়া মুই একটু আঁশ জব দিয়া রান্না করি, রান্না করে দেখাম। এ আবার পেঁচি আস না, চিনে আস। এটা একটু বয়স হয়ে গেছে, প্রায় 2 বছরের মতো বয়স হয়েছে। এই জব দিয়ে এখন আমি পরিষ্কার করে নিলাম, জামা দিয়ে গসছে চুলোর উপরে একটু কুইরে নিলাম, এখন দেন একটু কষো মনে হয় ধুয়ে মুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একটা বড় 1 মুঠো পেঁয়াজ। আমার প্রায় গোস্তের পরিমাণ 2 কেজির উপরে হয়েছে আমার। দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদার বা পরিমাণটা একটু বেশি দিয়েছি, দিয়ে দিলাম জিরা আর গরম মশলা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মানে হাঁসের যে কোনো মাংসতে, হাঁসের মাংস হোক যে কোনো মাংস হোক, মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ঝাল ঝাল হইলে ভালো লাগে। আর দিয়ে দিলাম তেল, এই যে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন এই সব কিছু মুই একটা ভালো করে মাখিয়ে নেব। মানে যত আপনারা ভালো করে মাখাইতে পারবেন, অত এই মাংস খাইতে মজা লাগে। আমি একটা 10 মিনিট যাবত শুধু একেবারে ঝাঁকা নাকা করে খালি মাখাইয়ে এনেছি। এই যে দেখেন, মাখাইতে মাখাইতে মাংসগুলো অর্ধেক হেনি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা। এই যে এখন মুই একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখছি। 10 মিনিট পর চুলোর উপরে দিয়ে দিলাম। লাকড়ির চুলা রান্না তো একটু ধুমা ধুমা হয়, দেখতে সমস্যা হয়, আপনারা কিছু মনে করেন না। এই যে একটু হালকা একটু জল দিয়ে দিলাম, মানে নিচ দিয়ে লাগিয়ে যায়, লাকড়ির চুলার জাল একটু বেশি জ্বলে তো এই যে নিচ দিয়ে লাগিয়ে যেতে চাই। এখন এই যে মুই এককাল ভালো করে কষাই নিমু, ঝাঁকা নাকা করে কষাই নিমু। আপনারা যে যে আন থেকে মোর ভিডিওগুলো দেখেন, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন সবাই আমাকে ফলো দেবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় মুই এককাল আউ হয়ে যাম। এই যে এখন মোর এই যে গোস্ত কষানি হয়ে যেতেছে, তেল ছাড়িয়ে দিয়েছে, এই দেন কত সুন্দর হয়েছে কালারটা। এখন মুই দিয়ে দিব ঝোল। বুঝছেন, মোর কষানি হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ দিব ঝোলের পরিমাণ, কারণ আমার হাঁসটার একটু বয়স হয়ে গেছে, এই জন্য সিদ্ধ দিতে একটু দেরি হইবে। যেহেতু লাকড়ির ছিল, কমানোর কোনো সিস্টেম নেই, এই জন্য একটু বেশি করে ঝোল দিয়ে আমি রান্না করে নেব। প্রায় আধা ঘন্টা কষাইছি, 10-15 মিনিটের মতো কষাইছি, আবার আধা ঘন্টা আরো আমার জ্বালিয়ে নিতে হইবে। এই যে দেখেন, মানে মাংস একেবারে বেশি শক্ত হইলেও ভালো লাগে না, আবার একেবারে নরম তুলতুল হইলেও ভালো লাগে, মিডিয়াম থাকলে খুব ভালো লাগে। এই যে দিয়ে দিলাম গরম মশলা আর জিরা ভাইজে গুঁড়ি করে গেছি। এই যে মোর মাংস পরিবেশন করে আমরা করে দেখাইতেছি, দেখেন যে কত সুন্দর হয়েছে মোর মাংসের কালারটা। এই মাংস যদি শীতের দিনে এরকম আঁশ রান দিয়া চাউলের রুটি হোক, চিতই পিঠে হোক, এই দিয়ে যদি আপনারা খান, হ্যাঁ খাইতে যে কি মজা লাগে, আপনারা বাসায় এক ফির হইলেও ট্রাই করে দেখতেন। মন না এরকম মাইকে যদি আঁশ রান দিয়ে দেখতেন যে খাইতে কি মজা লাগে। এক কালারও যেরকম সুন্দর হয়েছে মোর, খাইতে কিন্তু একটা জম্মের মজা হয়েছে। আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে মিস করবেন।